জানি না সবসময় মেয়েগুলো কেন লেট করে। এত দেরি কেন করলে? বাবা ছিল তো, ওরা সবাই দরজার পিছনে ছিল, আমি কি বলতাম? এমনিও ওরা আমাকে সন্দেহ করছে। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, হ্যাঁ, তাড়াতাড়ি বসো। এখন হলোটা কি? আর বাইক স্টার্ট হচ্ছে না। কতবার বলেছি এই নড়নড়ে বাইকটাকে রেখে একটা নতুন বাইক নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনবে না। যেদিন তোমার বাবার মতো বড়লোক হয়ে যাবো না, সেই দিন একটা বাইক কিনবো, ওকে? বাবা বাবা বাবা, কি আমার মেয়ে বাবা মার মুখ উজ্জ্বল করছে। হ্যাঁ, আরে বাবা, এত রাত্রে ব্যাগ ফ্যাগ নিয়ে এই ছেলেটার সঙ্গে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে পালাচ্ছিল না, তোমার মেয়ে আমার ছেলেকে নিয়ে পালাচ্ছিল। আচ্ছা, দারুণ বলেছেন তো। একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে পালিয়ে চলে যেতে পারে? আপনারা আমাদের জীবন নিয়ে অনেক খেলা খেলেছেন। আপনারা দেখতে পান না যে আমরা একে অপরকে কত ভালোবাসি? এই মেয়েটার জন্য তুই নিজের মাকে পর্যন্ত ভুলে গেলি? এরকমটা নয় যে আমরা তোমাদের ভালোবাসি না, কিন্তু আমরা একে অপরকে খুব ভালোবাসি, একে অপরের সাথে বিয়ে করতে চাই। আর যদি আমরা এটা হতে না দিই তো? তাহলে তোমরা আমার মরা মুখ দেখো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। কিরে, কি হয়েছে? গান পছন্দ হয়নি আমার, নাকি আওয়াজটা খারাপ আমার? প্লিজ ভাই, আমরা এখন খুব টেনশনে আছি। সব গান টান বন্ধ কর, ভালো আইডিয়া দে, তারপর তোর গান শোনা। আইডিয়া? সেটাই তো নিয়ে এসেছি ভাই তোদের দুজনের জন্য। আমার কাছে একটা এমন আইডিয়া আছে যেটা শোনার পরেই তোরা নাচতে আরম্ভ করবি। প্লিজ গৌতম, ওর থেকে আর আইডিয়া নেওয়ার দরকার নেই। ওর জন্যই কিরকম স্টুপিড ফিল্মি আইডিয়ার জন্য আমরা ধরা পড়েছিলাম, মনে আছে ও তো? হ্যালো ম্যাডাম, ওই আইডিয়াটা আমার জন্য ফ্লপ হয়নি। ওটা যদি ফ্লপ হয়ে থাকে তাহলে আপনার এই প্রেমিকের ভাঙাচোরা বাইকের জন্য হয়েছে। এই, আমার ব্যাপারে তুই যা খুশি বল ভাই, কিন্তু আমার বাইক নিয়ে কোনো কথা বলবি না। নয়নার পরে আমি তো শুধু ওকেই ভালোবাসি রে। আচ্ছা, তো তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি ওই স্টুপিড ফটফটি বাইকটাকে ভালোবাসো? অনেক হয়েছে, খবরদার যদি আমার বাইক না আরেকটা কোনো কথা শুনি আমি। আর ম্যাডাম, দেখে নিও, একদিন ওই বাইকেই তোমাকে নিয়ে পালিয়ে যাব আমি। সাবাস সাবাস আমার প্রেমিক বন্ধু। আরে এটাই তো আমি দেখতে চাইছিলাম তোর মধ্যে। আচ্ছা, এবার মন দিয়ে আমার কথা তোরা শোন। আমাদের মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে? লজ্জা হওয়া উচিত আপনাদের। সন্তানের খুশির থেকে টাকা পয়সা আর সম্মানটাই বড় হয়ে দাঁড়ালো। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন, শেষবারের মতো কখন দেখেছেন ওদের? নয়না যখন কালকে কলেজ থেকে ফিরেছিল তখন ওকে আমরা কিছু ছেলের ফটো দেখিয়েছিলাম বিয়ের জন্য। এই দেখো, এই নয়নার জন্য এই ছেলেটা ঠিক আছে তো? না। না, এইটা দেখো, এইটা দেখে পছন্দ হবে। ওই দেখো, নয়না এসে গেছে। নয়না, এই দেখ, এই ছেলেটাকে তোর পছন্দ? মা, আমি আমার স্বপ্নের রাজকুমার বেছে নিয়েছি, আর ওর নাম গৌতম। না না, আমরা তোমায় স্বাধীনতা দিয়েছি মানে এই নয় যে সব সময় তুমি নিজের মতামত খাটাবে। গৌতমের সাথে তোমার বিয়ে কখনো হতে পারে না, ব্যাস। তাহলে ঠিক আছে, তাহলে তোমরাও একটা কথা কান খুলে শুনে নাও, যদি আমার বিয়ে হয় তাহলে শুধু আর শুধুই গৌতমের সাথে হবে, আর কারুর সাথে না। নয়না, না না, তুমি এভাবে কথা শুনবে না। এরপরে নয়নাকে উনি ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন। হায়, যখন সকালে উঠে দেখলাম ও ঘরে ছিলই না। ও
জানলা দিয়ে পালিয়ে চলে গেছে। স্যার প্লিজ আমার ছেলেকে খুঁজে দিন, ভয় হচ্ছে যদি ওরা কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। দেখুন, ওদের দুজনের কিচ্ছু হবে না, আমরা খুঁজে বের করবই। কি ব্যাপার প্রভাসবাবু, আপনি কিছু লুকোচ্ছেন মনে হচ্ছে, বলে ফেলুন। যার মেয়ে তার ঘর ছেড়ে কোথাও পালিয়ে যায়, তার বাবা সেই মেয়ের সুরক্ষা ছাড়া আর কি চাইবে? কি চাইবে? কি চাইবে? শোনো, স্যার, প্রভাত বাবুর আচরণ দেখে মনে হচ্ছে উনি আমাদের থেকে কিছু লুকোতে চাইছেন। নজর রাখো এর ওপর। স্যার ওই যে বসে আছে, ওদের দুজনকে সমস্ত আইডিয়াগুলো ওই দেয়। ঠিক আছে, যাও। কি ধীরাজ বাবু, বসে বসে সিঙ্গাড়া খাচ্ছেন? হ্যাঁ স্যার, আমাদের ক্যান্টিনের সিঙ্গারা পুরো শহরে বিখ্যাত। খান না, আপনিও খান না। খাবো, সিঙ্গাড়াও খাবো। আগে গৌতম বাবু আর নয়না তো ফিরে আসুক। নয়না আর গৌতম, আপনারা চেনেন ওদের? সিআইডি জানেন এমন কিছু নেই। বলো, কোথায় আছে ওরা? স্যার আমি জানি না ওরা কোথায় আছে। মিথ্যে কথা বলছো? হ্যাঁ, গাছে কঙ্কাল ঝুলানোর আইডিয়াটা তোমারই ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আইডিয়াটা আমিই দিয়েছিলাম ওদের। আমি সত্যি বলছি, আমি জানি না ওরা কোথায় আছে। আর ওই চিঠির আইডিয়াও তোমারই, তাই না? হ্যাঁ স্যার, আমি একটা কথা বলি স্যার, খুব ভালো হয়েছে ওরা দুজন পালিয়ে গেছে। কি? এটা কেন বলছো? কারণ স্যার, নয়নার বাবা গৌতমকে হুমকি দিয়েছিল যে ও যদি ওনার মেয়েকে না ছেড়ে দেয় তাহলে উনি ওকে সারা জীবনের মতো ওপরে পাঠিয়ে দেবেন। তার মানে তুমি বলতে চাইছো যে নয়নার বাবা ওদের বিরুদ্ধে ছিল? হ্যাঁ স্যার। স্যার, তার মানে প্রভাত বাবু গৌতমের প্রাণও নিতে পারে। আচ্ছা স্যার, আমি ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছি, আমি এবার যেতে পারি? যাও, কিন্তু যদি ও দুজনের ব্যাপারে কোনো কিছু জানতে পারো তৎক্ষণাৎ আমাকে ইনফর্ম করবে, ওকে? হ্যাঁ স্যার। যাও। এই দাঁড়াও, তুমি কি নাম তোমার? আগে ত্রিলোক। কথা শোনার খুব শখ তোমার, তাই না? স্যার আসলে আমি অনেকক্ষণ ধরে দেখছি আমাদের কথা শুনছো। নয়না আর গৌতমের ব্যাপারে তুমি কি জানো? স্যার আমি ফেঁসে যাব না তো? যদি না বলো তাহলে নিশ্চয়ই ফাঁসবে। স্যার বেশি কিছু তো জানি না, তবে এটুকু জানি যে নয়না বিপদের মধ্যে আছে। বিপদে? নয়নার কে ক্ষতি করতে চায়? আগে স্যার গৌতম স্যার। গৌতমের থেকে? কিন্তু নয়না আর গৌতম তো একে অন্যকে ভালোবাসে। গৌতম একটা ম্যানিয়াক স্যার, ও শুধু নিজেকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসতে পারে না। মানে কি বলতে চাও তুমি? স্যার নয়না অনেকবারই গৌতমকে না বলে দিয়েছিল, তাও গৌতম নয়নারই পেছনে পড়েছিল। তারপরে নয়না বিরক্ত হয়ে সেই জন্যই হ্যাঁ বলে দিয়েছিল স্যার। আচ্ছা, আর এখন এরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে? না স্যার, গৌতম নয়নার সঙ্গে শুধু এই জন্য আছে কেননা ও নিজের অপমানের বদলা নিতে চায়। কিসের অপমান? স্যার আসলে নয়না পুরো কলেজের সামনে অনেকবার গৌতমের মুখের ওপর না বলেছে। যদি স্যার দুজনের বিয়ে হয়ে যায় তাহলে গৌতমের প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে, ও নয়নাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আসতে পারো। এটা অদ্ভুত চক্কর মনে হচ্ছে। ধীরাজ বলছে গৌতমের প্রাণ আশঙ্কায় রয়েছে, আর ত্রিলোক বলছে নয়নার প্রাণ আশঙ্কায় আছে। যদি তাড়াতাড়ি এদেরকে না খোঁজা হয় তাহলে কোনো বড় দুর্ঘটনা ঘটে যাবে। স্যার, আমার মন কিন্তু বারবার একটাই কথা বলছে, এই ত্রিলোক মিথ্যা কথা বলছে। না পেড্রিক, আমার কিন্তু মনে হচ্ছে না। এই ত্রিলোক অকারণে গৌতমকে কেন ফাঁসাবে? কেন ফাঁসাতে যাবে অকারণে ওকে? এটা নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত, অন্য কোনো। স্যার, ত্রিলোক হয়তো ভালোবাসে নয়নাকে, কিন্তু নয়না গৌতমকে ভালোবাসে। সেই কারণে ত্রিলোক হয়তো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে। স্যার, হ্যাঁ, তিলক খানিকটা সত্যি কথা বলছে। কি? স্যার, আমি কলেজের প্রিন্সিপাল আর গৌতমের মা দুজনের সাথেই কথা বলেছি। ওনাদের বক্তব্য যে গৌতমের একটু বেশি রাগ হয়, ওর যদি কোনো কথা মাথায় ঢুকে যায় তাহলে ও ভীষণ রেগে যায়। এমনকি গত বছর 6 মাস পর্যন্ত একজন সাইকিয়াট্রিস্টের কাছেও ট্রিটমেন্ট চলছিল যাতে ও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। ও, গত বছর 6 মাস পর্যন্ত গৌতমের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছিল নিজের রাগ সংযত করার জন্য। আচ্ছা, ও
তাহলে এই ব্যাপার। এবার বুঝতে পারছি এই পুরো রহস্যটা কি। প্রথমে নয়না গৌতমকে চায়নি, কিন্তু এখনো চাইছে কেন? এটা হলো গৌতমের তৈরি ভালোবাসার মায়াজাল। ফেসে গেছে নয়না এই মায়াজালে, ফেসে গেছে। গৌতম বদলা নিচ্ছে নয়নার কাছ থেকে। স্যার, হ্যাঁ, স্কেলিটনের ব্যাপারে জানতে পেরেছি স্যার। কি জানা গেছে? স্যার, ম্যানুফ্যাকচারিং কোম্পানির হিসেবে স্কেলিটন এমএনসি ল্যাবরেটরির কাছে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এমএনসি ল্যাবরেটরি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে চোরেদের সাহস এত বেড়ে গেছে। টাকা পয়সা গয়নাগাটি ছেড়ে এখন কঙ্কাল চুরি করছে। তুমি রিপোর্ট করিয়েছো তো? ইয়েস স্যার। কঙ্কাল আমরা খুঁজে বের করেছি। কঙ্কাল পেয়ে গেছেন? হ্যাঁ, ওই কঙ্কালগুলো এরা দুজন চুরি করেছিল। আপনারা কি চেনেন এদেরকে? না, এদের এখানে কখনো দেখিনি। আচ্ছা, ওই জায়গাটা দেখান যেখান থেকে কঙ্কাল চুরি হয়েছে। আসুন। কাল রাত 8টা অবধি আমি এখানেই ছিলাম, তখন অবধি কোনো চুরি হয়নি। সকালে এসে দেখি এখান থেকে কঙ্কাল গায়েব। এখান থেকে কঙ্কাল উধাও হয়েছে। কঙ্কাল এই আলমারিতে রাখা হয়েছিল? হ্যাঁ স্যার। শ্রেয়া, একটা কাজ করো, এই দুটো আলমারি থেকে যতগুলো আঙ্গুলের ছাপ পাও সবগুলো তুলে নাও, একটাও বাদ দেবে না। ইয়েস স্যার। স্যার, হতে পারে যে ল্যাবের বাইরে কেউ গৌতম আর নয়নাকে ল্যাবের বাইরে যেতে দেখেছে অথবা ভিতরে আসতে দেখেছে। হ্যাঁ, কেউ না কেউ তো দেখেই থাকবে, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে। শ্রেয়া, ওই যে পানের দোকানদার, হয়তো ও কিছু দেখে থাকবে। চলো গিয়ে দেখি। হ্যাঁ স্যার, কি পান বানাবো? কোনো পান টান লাগবে না শ্রেয়া। এই দুজনকে এখান থেকে যেতে আসতে দেখেছো তুমি? এ দুজন কারা? দেখেছো কি না? স্যার ধমকাচ্ছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি থেকে। এবার ঠিক করে মনে করে বলো, এই যে দুজনকে, এই দুজনের মধ্যে কাউকে অন্তত সামনের ওই ল্যাবের বিল্ডিং থেকে কাউকে কি রাত্রে আসতে বা যেতে দেখেছো? দেখেছো কি না? স্যার, এই দুজনকে তো দেখিনি, কিন্তু অন্য একজনকে দেখেছিলাম। কাল রাত্রি 11:30টার কাছাকাছি খুব তাড়াতাড়ি করে ল্যাব থেকে বেরোতে দেখেছিলাম। কাল রাতে 11:30টার সময়? আচ্ছা, ও কি খালি হাতে ছিল নাকি ওর হাতে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল? স্যার, খালি হাতে ছিল না, ওর হাতে একটা বড় ব্যাগ ছিল। বড় ব্যাগ ছিল? আচ্ছা, তুমি কি ওই লোকটাকে ভালো করে দেখেছিলে? ওর মুখটা মনে আছে? খুব ভালোভাবে। একে ভিডিওতে নিয়ে চলো, স্কেচ করাতে হবে। ব্যাপারটা কি? এত রাতে এখানে ডেকেছো কেন? দেখুন প্রভাত স্যার, কাজ ছিল এই জন্য ডেকেছি। আরে এমন কি কাজ? ফোনও তো করতে ফোন পারতে। করলে হতো না, এত বড় কোটি টাকার ডিল ফোনে হয় না স্যার, সেটা বুঝুন। তার মানে
এই দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছে কিন্তু ওই লোকটাকে স্যার মনে হয় এ হলো গৌতম। ও প্রভাসকে বলছে জামাই বানিয়ে টাকা দিলে ও ওর মেয়েকে ছেড়ে দেবে। গৌতম? গৌতম নয়নার সঙ্গে শুধু এই জন্য আছে কেননা ও নিজের অপমানের বদলা নিতে চাইছে। এ তো ত্রিলোক মনে হচ্ছে। কিন্তু স্যার এ এত গভীর রাতে প্রভাতবাবুর সঙ্গে দেখা করতে কেন এলো? বোধহয় এই ত্রিলোকই জানে যে নয়না আর গৌতম আছে কোথায়। থ্যাংক ইউ স্যার। স্যার স্কেচ তৈরি। নয়না খুব বিপদে আছে। স্যার এ তো দেখছি ত্রিলোক। এই ত্রিলোক? আচ্ছা, ত্রিলোক। আচ্ছা, এই কি সেই লোক যাকে তুমি রাত্রে 11:30টার সময় দেখেছিলে? হ্যাঁ স্যার, এই সেই লোক। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। আসুন। হ্যাঁ স্যার এই ত্রিলোকের মুখোশ এবার ধীরে ধীরে খুলতে শুরু করেছে। কাল রাতে ও প্রভাতবাবুর সাথে দেখা করতে গেছিল। হ্যাঁ, আর কঙ্কাল তো এই চুরি করেছিল। স্যার হতে পারে ত্রিলোক কি গৌতম আর নয়নাকে কিডন্যাপ করেছে আর প্রভার কাছ থেকে টাকা চেয়েছে? পঙ্কজ, যদি সেটাই হতো তাহলে প্রভাতবাবু আমাদের বলেনি কেন? চুপ করে বসেছিলেন কেন? স্যার হয়তো ভয় পেয়ে গেছেন যে ওনার সন্তানদের যাতে কিছু না হয়ে যায়। শ্রেয়া, যদি ওর এটা ভয় থেকে থাকে তাহলে এটাও তো হতে পারে যে প্রভাতবাবু এই ত্রিলোকের সঙ্গে দেখা করেছে আর উনি এটা বলেছেন যে কঙ্কালগুলো চুরি হয়ে গেছে আর গৌতমকে সন্দেহ করো, যাতে গৌতম ওর মেয়ে নয়নাকে বিয়ে করতে না পারে। এই গৌতমের প্রাণ সংশয় হয়নি তো? হ্যাঁ, হতে পারে। এই প্রভাত বাবুর কাছে যাও আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো। আমার উপর এতটা ঘৃণ্য অভিযোগ চাপানোর সাহস আপনারা পেলেন কোথা থেকে? আমি আমার নিজের মেয়েকে কিডন্যাপ কেন করতে যাব? সেটা তো আপনিই বলতে পারবেন। বাবা মেয়ের সম্পর্ককে যদি সম্মান করতেন তাহলে এমনটা করতে পারতেন না। আর প্রমাণ ছাড়া আমরা কাউকে কোনো রকম দোষারোপ করি না, বুঝেছেন? এইসব বাজে কথা। আমার স্বামীকে ফাঁসাবার জন্য আপনারা এরকম করছেন। আমার মেয়েকে খুঁজে বার করার চেষ্টা করুন। আপনার মেয়েকে তো খোঁজার কোনো দরকার নেই। আপনার স্বামী জানেন যে আপনার মেয়ে আছে কোথায়, ওকেই জিজ্ঞাসা করুন। এটা মিথ্যে কথা। মিথ্যে কথা? আপনি বলে ফেলুন চটপট যে কাল রাতে আপনি ত্রিলোকের সাথে কেন দেখা করেছেন। ত্রিলোক? হ্যাঁ। কোন ত্রিলোক? আমি কোনো ত্রিলোককে জানি না। আপনি যদি সত্যিই তাকে না চিনে থাকেন তাহলে তার নাম শুনেই আপনি কেন থতমত খেয়ে যাচ্ছেন? ও আসলে আমি মানে নিখিল, একটু প্রভাস বাবুকে মনে করাও তো যে ত্রিলোকটাকে। এই হলো ত্রিলোক বাবু। কিছু মনে পড়লো প্রভাস বাবু? আরে কি হলো তোমার? আমার মেয়েকে বাঁচান স্যার, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তার মানে এরা সব সত্যি কথা বলছে? হ্যাঁ, তুমি ওই নয়নার গৌতমকে কিডন্যাপ করিয়েছো? হ্যাঁ, আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না গৌতম আর নয়নার বিয়েটা আটকানোর জন্য। এই একটাই রাস্তা খোলা ছিল আমার হাতে। তো আপনি ত্রিলোককে বললেন নয়না আর গৌতমকে কিডন্যাপ করতে? হ্যাঁ, আমি বলিনি, বরং ওরই ফোন এসেছিল আমার কাছে। ও বলেছিল যে ও ওরই সাথে কলেজে পড়ে। আমি জানতাম যে গৌতম আমার মেয়ের জন্য যোগ্য ছেলে ছিল না, তাই আপনি ওকে টাকা দিলেন যাতে ও দুজনকে কিডন্যাপ করে নেয় আর তারপর গৌতমকে মেরে আপনার মেয়েকে আবার ফেরত দিয়ে যায়। হ্যাঁ, তুমি কারোকে খুন করাবার আগে কেন চিন্তা করলে না? আমি আমার কাজের জন্য ভীষণ লজ্জিত।
ত্রিলোকের স্বভাবটা খুব খারাপ ছিল। ও আমার কাছে 2 কোটি টাকা চেয়েছিল, আর সেই টাকা যদি আমি না দিই ও গৌতম আর নয়নাকে মেরে ফেলবে বলে শাসিয়েছিল। আমার মেয়েকে আপনারা বাঁচান স্যার, বাঁচিয়ে দিন, বাঁচান। অনেক ঘুরিয়েছিস সিআইডিকে, এবার তোর ঘোরার সময় এসেছে। ত্রিলোক। সরি স্যার, এই নামের কোনো স্টুডেন্ট তো নেই। হতে পারে এই ত্রিলোক ওদের ক্লাসের কেউ নয়, অন্য কোনো ক্লাসের হতে পারে। না, সায়েন্স, আর্টস, কমার্স 3টে লিস্টই আমার কাছে আছে 3 বছরের। ত্রিলোক যদি এই কলেজে স্টুডেন্ট হতো তাহলে তার নাম নিশ্চয়ই এই লিস্টে থাকতো। তার মানে আপনি বলতে চাইছেন এই ত্রিলোক কোনো বাইরের লোক, স্টুডেন্ট নয়? হ্যাঁ স্যার। তাহলে এই ত্রিলোক ক্যান্টিনে কিভাবে পৌঁছলো? দেখুন, কলেজ ক্যান্টিনের কথা যদি বলেন, ওখানে তো যে কেউই আসতে পারে, তাতে তো স্টুডেন্ট হওয়া দরকার নেই। তাহলে এই ত্রিলোক আমাদের স্টুডেন্ট সেজে বোকা বানাচ্ছে না তো? স্যার, হ্যাঁ স্যার ইনি হলেন ধীরাজ। ইনি বলছেন যে ত্রিলোক নামের কোনো স্টুডেন্ট গোটা কলেজেই নেই। ত্রিলোক নামে কোনো স্টুডেন্টই নেই? তাহলে তো ওকে তোমরা ক্যান্টিনেও দেখে থাকবে না, আর নয়না আর গৌতমের সাথেও কথা বলতেও দেখে থাকবে না। স্যার, কলেজের ক্যান্টিনে আমি ওকে অনেকবার দেখেছি, কিন্তু কখনো কোনো কথা হয়নি, আর না কখনো নয়না বা গৌতমের সঙ্গে ওকে কথা বলতে দেখেছি। নয়না আর গৌতমের সাথে কোনো একবার কথা বলতেই দেখোনি? না স্যার। তাহলে এই ত্রিলোক এই কলেজে কি করছিল, কি কারণে গিয়েছিল এই কলেজে, আর ওই ল্যাব থেকে কঙ্কালটাই বা কেন চুরি করেছিল? কি কিসের কানেকশন হতে পারে ত্রিলোকের সঙ্গে এই কেসের? স্যার, ত্রিলোকের ইতিহাস পাওয়া গেল। কি দেখাচ্ছে বলো? স্যার, এই অনেক পুরনো ক্রিমিনাল। আচ্ছা, কি কি অপরাধ করেছিল? স্যার, চুরির অপরাধে 2-3 বার জেলে গেছে। এই দেখো, চোর চুরি করে আর গৃহস্থ টেরও পায় না। তার মানে কি স্যার? তার মানে এটা নিখিল, এই ত্রিলোক গৌতমের সঙ্গে দেখা করেছে, আর গৌতমই ত্রিলোককে বলেছে ওই কঙ্কালটা চুরি করতে। পরে ও কঙ্কালটাকে গাছে ঝুলিয়ে দিল, আর বাড়ির লোককে হুমকি দিল যে আমাদের বিয়ে দিয়ে দাও, না হলে আমরাও ঝুলে পড়ব। তাহলে তো স্যার এই ত্রিলোক খুব ভালো করেই জানে এই গৌতম আর নয়না এখন কোথায় আছে। হ্যাঁ, ত্রিলোক তো নিশ্চয়ই জানে। নিয়ে এসো এই ত্রিলোককে। ত্রিলোক বাড়িতে আছে? না, ছেলে তো বাড়ি নেই, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডির আমার ছেলের সঙ্গে কি দরকার? দেখুন, সিআইডির প্রত্যেক অপরাধীকেই দরকার, আর সেই কারণ যদি ভাইও হয়, ছেলে হয় বা স্বামী হয়। আমার ছেলে অপরাধী? কি করেছে ও স্যার? ত্রিলোক 2টো বাচ্চাকে কিডন্যাপ করেছে, আর ওই 2টো বাড়ির থেকে 2 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। 2 কোটি। হে ভগবান, ও এরকম কি করে করতে পারে? আচ্ছা, এটা বলুন যে ত্রিলোককে আপনি শেষবার কবে দেখেছেন? কাল রাতে ও বাড়ি এসেছিল, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, জামা কাপড় ছাড়লো, কাটা জায়গায় ওষুধ লাগালো, আর না জানি কোথায় চলে গেল। কাটা জায়গায় ওষুধ লাগাচ্ছিল? কি কিরকম কেটে গেছিল? ওর বাঁ পায়ে কিছু আঘাত লেগেছিল বোধহয়। আঘাত বাঁ পায়ের হাঁটুতে? আর কোনো বিশেষ কথা আপনার মনে পড়ছে? বিশেষ কথা? হ্যাঁ, ওর হাতে একটা ব্যাগ ছিল, তার মধ্যে বিয়ের কিছু জিনিসপত্র ছিল, বরকনের পোশাক আর কি। বিয়ের জিনিসপত্র? স্যার, হতে পারে এই ত্রিলোক গৌতম আর নয়নাকে কোনোভাবে হেল্প করছে বিয়ে করার জন্য, আর এই কিডন্যাপিং এর পুরো প্ল্যানটা ও প্রভাতকে বিভ্রান্ত করার জন্য করেছে। কেন শ্রেয়া, কেন? যদি গৌতম আর নয়না বিয়ে করতে চাইতো তাহলে এমনি বিয়ে করতো। ত্রিলোককে দিয়ে কিডন্যাপ করানোর কি দরকার ছিল? না 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 না। হতে পারে স্যার টাকার জন্য। প্রভাত যে 2 কোটি টাকা ওকে দিত, হতে পারে 3 জন ওটা ভাগ করে নিত। না সচিন, আমার তা মনে হয় না। কোনো মেয়ে তার নিজের বাবার সঙ্গে এরকম ব্যবহার কেন করবে? কেন তার নিজের বাবাকে ঠকাবে? অন্য কিছু ব্যাপার আছে, অন্য কিছু ব্যাপার।
আচ্ছা, আপনার ছেলের জামা কাপড়গুলো একটু দেখান তো। জামাকাপড়? হ্যাঁ, ও যেগুলো চেঞ্জ করে গেছে, আর পুরনো জামা কাপড়ও একটু দেখান আমাদের। 1 মিনিট। প্যান্টটা তো এখানে দেখছি পুড়ে গেছে। স্যার হতে পারে যে ইস্ত্রি করার সময় পুড়ে গেছে। না সচিন, এটা ইস্ত্রি করার জন্য নয়। এখান থেকে তো অ্যাসিডের গন্ধ পাচ্ছি আমি, সালফিউরিক অ্যাসিডের গন্ধ। তার মানে জিন্স সালফিউরিক অ্যাসিডের জন্য পুড়েছে? হ্যাঁ, ত্রিলোকের জিন্স সালফিউরিক অ্যাসিডের কারণেই পুড়েছে। আর ওর বা পায়ে যে চোটটা লেগেছে না, সেটাও সালফিউরিক অ্যাসিডের কারণেই। স্যার এটার মানে এই যে ত্রিলোক ওই দুজনকে কেমিস্ট্রি ল্যাবের মধ্যে বন্ধ করে রেখেছে। কেমিস্ট্রি ল্যাব? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোবাইল কোম্পানি থেকে ফোন এসেছিল। ত্রিলোকের ফোন শেষবারের মতো গুডওয়েল কলেজ থেকে ট্রেস করা হয়েছে। ত্রিলোকের লাস্ট কল গুডউইল কলেজে ট্রেস হয়েছে। গুডউইল কলেজ আর গুডউইল কলেজের কেমিস্ট্রি ল্যাবরেটরি। স্যার এই ল্যাবে তো ক্লাস চলছে, এখানে নিশ্চয়ই ত্রিলোক নেই। দেখে গিয়ে। প্রফেসর। ইয়েস। সরি আপনাদের আমি একটু ডিস্টার্ব করছি। আচ্ছা, আপনি বলতে পারবেন যে এই ল্যাবটা ছাড়া কলেজে অন্য কোনো ল্যাব আছে কিনা? হ্যাঁ স্যার, ওই পেছন দিকে একটা আছে এইখানে। কিন্তু স্যার এই ল্যাব তো অনেক বছর ধরে বন্ধ। কয়েক বছর থেকে বন্ধ? হ্যাঁ স্যার। এই ল্যাবেরই তো খোঁজ করছিলাম। সচিন, লাইটের সুইচটা কোথায় দেখো তো। গুড। ল্যাবরেটরির প্রতিটা কোণা ভালো করে দেখো, চারদিকটা ভালো করে দেখো। দেখো। স্যার, হ্যাঁ স্যার এখানে কেউ আছে? মাই গড, এই তো ত্রিলোক। হি ইজ ডেড। ওকে উল্টাও তো। স্যার একে তো গুলি করে মেরে ফেলা হয়েছে। স্যার নিশ্চয়ই একে গৌতমই মেরেছে। নিজেকে আর নয়নাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। মনে হচ্ছে এই রুমে অন্য কেউ আছে। সচিন, শ্রেয়া। সাবধানে। গৌতম, গৌতম, খুব খারাপ ভাবে মেরেছে একে। গৌতম, কি হয়েছিল? হ্যাঁ, কে সব করেছে? কে করেছে বলো? স্যার, ত্রিলোক আমাকে এখানে রেখে দিয়েছিল। ত্রিলোক? নয়না, নয়না কোথায়? স্যার ওকে কেউ মেরে ফেলতে চায়, প্লিজ ওকে স্যার বাঁচান। কে কে মারতে চাইছে তোমাদেরকে? জানি না স্যার, জানি না। ও আগে ত্রিলোককে খুন করেছে, তারপর নয়নাকে সঙ্গে করে নিয়ে গেছে স্যার। স্যার আমার অবস্থা এতটাই খারাপ ছিল, তাই নয়নাকে বাঁচাতে পারিনি। ভয় পেও না, নয়নার কোনো ক্ষতি হতে দেব না আমরা। হ্যাঁ, ভয় পেও না। ওখানে আবার কি?
শ্রেয়া দেখো তো একবার, স্যার খোলো। দুটো মালা, মঙ্গলসূত্র, মনে হচ্ছে এগুলো বিয়ের উপকরণ। স্যার এই পুরো প্ল্যানটা নয়নাকে জোর করে বিয়ে করার ব্যাপারটা না তো? মনে তো তাই হচ্ছে। যে বিয়ে করতে চাইছে এই নয়নাকে, সে নিশ্চয়ই জানে যে নয়নার বাবার কাছে অনেক টাকা আছে, অনেক ধনী সে। আর হয়তো সেই জন্যই ও নয়নাকে জোর করে বিয়ে করতে চাইছিল। স্যার এই দেখুন, গিরধর ঠাকুর মশাই, ভিজিটিং কার্ড। পণ্ডিত গিরধর নিশ্চয়ই ইনিই বিয়েটা করাচ্ছিলেন ওদেরকে। ফোন করো আর খবর নাও কোথায় বিয়ে করানোর ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যালো, এটা গিরধর ঠাকুর মশাইয়ের বাড়ি? না, আমার বিয়ে দিতে হবে না, এটা বলুন যে ঠাকুর মশাই কোথায় বিয়ে দিতে গেছেন। স্বদেশ হল? স্বদেশ হলে গেছে স্যার। স্বদেশ হল? স্বদেশ হল? দেখো, তুমি আমার সাথে জোর করে বিয়ে তো করছো, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, কখনো নিজের স্বামী হিসেবে মানতে পারবো না, বুঝলে তুমি? কোনো ব্যাপার না প্রিয়তমা, তুমি ভারতীয় নারী, বিয়ের পরে ভালোবাসতে এমনি এমনি শিখে যাবে। কি ঠিক বলছি তো ঠাকুর মশাই? বাবা এসব করো না, এটা পাপ। ঠাকুর মশাই এসব সস্তার জ্ঞান না আমাকে দেবেন না প্লিজ। মন্ত্র পড়ো তাড়াতাড়ি, চলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ওং ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে শরণী ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্কৃত্যং চৈব নমঃ দেবীং সরস্বতীং চৈব ততো জয়ন। এবার গাঁট ছটা বেঁধে নিন। আর প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে যান। চলো দাঁড়াও এবার তাড়াতাড়ি, উঠে দাঁড়াও। নয় না, আমি তোমায় দাঁড়াতে বলেছি। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ওং ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্যার আমরা ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে এই জায়গাটারই কথা জানতে পেরেছি, যেখানে ওদের বিয়ে করার কথা। আর বাকি প্রদক্ষিণের জন্য বোধ এগিয়ে আসুন। চলো আগে এসো। আরে চলো তাড়াতাড়ি এসো। আরে যাও না তাড়াতাড়ি। ওং প্রজাপতি ঋষি ওং নমো প্রজাপতি ঋষি শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বন্ধ করো এই বিয়ে। এবার না তো কোণে বিয়ের পিড়িতে বসবে, আর না বর ঘোড়া চেপে আসবে। এবার বরের চাঁদ পানা মুখটা তো একটু দেখি। ধীরাজ বাবু, নয়নার বাবা গৌতমকে হুমকি দিয়েছিল যে ও যদি ওর মেয়েকে ছেড়ে না দেয় তাহলে ওকে সারা জীবনের মতো উপরে পাঠিয়ে দেবে। স্যার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, আমি ওর সাথে বিয়ে করতে চাই না স্যার, প্লিজ প্লিজ স্যার। ঘাবড়িও না, তোমার বিয়ে সেখানেই হবে যেখানে তুমি চাও। শ্রেয়া, কাছে আসবে না, কাছে আসবে না। যদি কেউ আমাকে নয়নার থেকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমি গুলি করে দেবো ওকে। গান নিচু দেখো। করুন, আপনারা গান নিচে করুন। যেটা তুমি করছো খুব ভুল কাজ করছো। আপনারা সিআইডির লোক, আপনারা এসব বিয়ে টিয়ে থেকে দূরে থাকুন। গান নিচে করুন, গান নিচে করুন, গান নিচে করুন, আমি বলেছি গান নিচে করতে। গান নিচে। সরে যাও তোমরা, যাও এখান থেকে, সরো সরো। ওকে ছেড়ে দাও, সামনে এগোবে না। তুমি ভুল কাজ পেছনে করছো। সরে যান, গুলি করে দেবো ওকে আর আপনাদেরও। সরে যান, পেছনে যান, পেছনে যান, পেছনে যান, পেছনে যান, পেছনে যান। এই
মাথায় প্রেমের ভূত চেপেছে, তাই না? তোর ভূত নামাচ্ছি, দেখ। স্যার আমি সব কিছু নয়নার ভালোবাসা পাওয়ার জন্য করেছিলাম। নয়নার ভালোবাসা পাওয়ার জন্যে। শুনেছো তোমরা? যেন ভালোবাসা একটা খেলনা যেটা বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেওয়া যায়, তাই না? স্যার আমি নয়নাকে বিয়ে করে আমারও সংসার পাততে চেয়েছিলাম। কিন্তু আমি শুধুমাত্রই গৌতমকে ভালোবাসি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকেই ভালোবাসবো। এই কথাটাই, তোমার এই কথাটাই আমার কাছে কাঁটার মতো বিচ্ছিল। সেই জন্য আমি সব প্ল্যান বানাই। প্রথমে গৌতমের সাথে বন্ধুত্ব করি, আর তারপর সুযোগ বুঝেই ওকে আমি ধোকা দিই। আর ওকে আমি টাকা দিয়ে নিজের সঙ্গে নিয়ে নিই। আর যখন ত্রিলোকের 2 কোটি টাকা তোমার ভালোবাসার থেকেও দামি হয়ে গেছে, তখন ওকে তুমি মেরে ফেললে। স্যার আমার আর নয়নার ভালোবাসার মাঝখানে যে দেওয়ালি থাকতো না তাকে আমি ভেঙে দিতাম। এখন তোমাকে যে 4 দেওয়ালের মধ্যে রাখা হবে না, ওই দেওয়াল তুমি কোনোদিন ভাঙতে পারবে না। ওই 4 দেওয়ালের মধ্যে বসে নিজের ভালোবাসার মালা গেঁথো ফাঁসির হুকুম আসা পর্যন্ত। নিয়ে যাও একে। নয়না, নয়না, আমার সোনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আই এম সরি। মারে, আমাকে ক্ষমা করে দে। আমার তোকে বুঝতে বড় ভুল হয়ে গেছে রে। ও আর আপনার মেয়ে নয়, এখন আমার মেয়ে, আমার বৌমা হবে, তাই না? যাক, আপনারা আপনাদের ভুল বুঝেছেন, এটা খুব আনন্দের কথা। ভালোবাসার মতন সুন্দর পবিত্র জিনিস পাওয়ার জন্যে জোর জবরদস্তি করা ভালোবাসাকে অপমান করা হয়, তাই না? ভালোবাসা, বিয়ে, এটা দুটো মনের, দুটো আত্মার মিলন। আর আপনারা এদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে সবচেয়ে ভালো কাজ করেছেন আপনারা। কি নয়না, গৌতম, তোমাদের বিয়ের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার।